নুন ঝাল চড়তা এরই নাম ভর্তা। স্বাদে গন্ধে মাতোয়ারা। একবার এই ভর্তার টেস্ট পেলে আপনি বারবার এই ভর্তা তৈরি করবেন। দেখতে যেমন মাশাআল্লাহ, খেতেও তেমনই সুস্বাদু। গরম ভাতের সাথে এরকম পটলের ভর্তা হলে এক নিমিষে 2 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে ওয়েলকাম করছি নতুন স্বাদের একটা ভর্তা রেসিপি দেখার জন্য। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। শুরুতে এইখানে এই ভর্তাটা তৈরি করার জন্য আমি 5 থেকে 6টা পটল নিয়েছি। আর পটলগুলো আমি আগে থেকে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার আমি একটা ছুরি নিয়ে নিচ্ছি, আর ছুরির সাহায্যে পটলের গায়ে কালো চামড়াটা আমি তুলে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে কালো চামড়াটা তুলে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই কাজটা বটি দিয়েও করতে পারেন। বটি দিয়ে পটলের গাও এঁচড়ে নিলে কিন্তু খুব ভালো করে কালো চামড়াটা উঠে যাবে। ঠিক সেম প্রসেসে এক এক করে সবগুলো পটল কিন্তু আমি এইভাবেই পরিষ্কার করে নেব। এক এক করে সবগুলো পটল পরিষ্কার করে নিয়ে তারপর ফিরে আসলাম। এবার আমি একটা বাটিতে করে বেশ কিছুটা পানি নিয়ে নিচ্ছি। এই পটলগুলো এবার আমি পানির মধ্যে দিয়ে খুব ভালো করে পটলটা আবারও ধুয়ে নেব। পটলগুলো ধুয়ে আমি হাতে তুলে নিচ্ছি। এবার আমি পানিটা পরিষ্কার করে নিচ্ছি। আর পটলের খোসাগুলো কিন্তু পরিষ্কার করে নিয়েছি। এবার আমি পটলগুলোর দু সাইড কিন্তু খুব ভালোভাবে কেটে নিব। কেটে নেওয়ার পর মাঝখান থেকে ঠিক এইভাবে ফেরে মাঝখান থেকে আরও একটা খণ্ড করে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা বটি দিয়েও করতে পারেন, আবার চাইলে ছুরি দিয়েও করতে পারেন। তবে ছুরি দিয়ে করলে কিভাবে করতে হবে আমি কিন্তু সেটা দেখিয়ে দিচ্ছি। এক এক করে সেম প্রসেসে কিন্তু সবগুলো পটল এইভাবে কেটে নিয়ে তারপর ফিরে আসলাম। এবার এই পটলগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়া, আর সেই সাথে 1/2 চা চামচ লবণ। এবার আমি লবণ ও হলুদটা পটলের সাথে খুব ভালো করে মেখে নিচ্ছি। প্রায় 1 মিনিট সময় নিয়ে হাত দিয়ে ভালো করে পটলের সাথে হলুদ লবণ মেখে নিলাম। এবার আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। চুলায় একটা কড়া বসিয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সরিষা তেল। তেলের মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি বেশ কিছু রসুন কুচি, সেই সাথে দিয়ে দিলাম 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচি। সাথে দিচ্ছি আমি 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এবার একটা খুন্তির সাহায্যে নেড়েচেড়ে এই উপকরণগুলো ভেজে নিতে হবে। অল্প আছে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে কিন্তু সমস্ত উপকরণ হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। দেখতে দেখতে কিন্তু আমার উপকরণগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 5টা শুকনো লঙ্কা। লঙ্কাগুলো আমি কড়া করে ভেজে নিব। আমার লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি এই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পটলগুলো। সম্পূর্ণ পটল আমি ঠিক এইভাবে দিয়ে দিলাম, এতে করে আমাদের ভাজতে কিন্তু অনেক বেশি সুবিধা হবে। আপনারা চাইলে নর্মাল পটল যেভাবে ভাজেন সেভাবে দিয়েও ভাজতে পারেন। তবে এভাবে ভেজে নিলে কিন্তু অনেক বেশি সুবিধা হয়। কোনো পটল কাঁচা থাকার সম্ভাবনা থাকে না। প্রায় 2 মিনিট মাঝারি আঁচে জাল করার পর আমি একটা একটা করে উল্টে দিচ্ছি। পটলের পেটের দিকটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়েছে, দেখেই বুঝতে পারছেন। আর পিঠের দিকটা 2 মিনিটের মতো ভেজে এইভাবে উল্টে পাল্টে খুব ভালো করে নেড়েচেড়ে আমি মিলিয়ে দিচ্ছি। তো আমার পটলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এই পটলগুলো তেলের মধ্যে থেকে তুলে নিতে হবে। সম্পূর্ণ পটলটা আমি একটা বাটনার মধ্যে নিয়ে তারপর ফিরে আসলাম। এবার এই বাটনার মধ্যে আমি পটলটা খুব ভালো করে ম্যাশ করে নিব। তবে একেবারে ম্যাশ করব না, অল্প দানা দানা রেখে দেব।
প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে এই পটলটা ম্যাশ করে নিতে হবে। আপনারা চাইলে এই কাজটা পাটার উপরেও করে নিতে পারেন। আর যদি এই ভর্তাটা আপনারা একেবারে ম্যাশ করে তৈরি করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনারা ব্লেন্ডারেও তৈরি করতে পারেন। তবে হালকা দানা দানা থাকলে কিন্তু ভর্তাটা খেতে বেশি মজা লাগে। তো দেখতে দেখতে কিন্তু আমার ভর্তাটা প্রায় ম্যাশ করা হয়ে গেছে। আর দেখেই বুঝতে পারছেন কিছুটা দানা দানা কিন্তু রয়েছে, সম্পূর্ণ ম্যাশ কিন্তু হয়নি। এবার এই ভর্তাটা আমি এক সাইড করে সরিয়ে রাখছি। সম্পূর্ণ ভর্তাটা আমি এক সাইড করে নিয়ে এইদিকে আমি নিয়ে নিচ্ছি ভেজে রাখা লঙ্কা থেকে 3টে লঙ্কা। সেই সাথে আমি নিয়ে নিচ্ছি হাফ চা চামচ লবণ। আমি কিন্তু আগে থাকতে এখানে পটলে লবণ ব্যবহার করেছি, অবশ্যই বুঝে শুনে লবণটা দিতে হবে। এবার আমি খুব ভালো করে মরিচটা লবণের সাথে মিলিয়ে দিলাম। সেই সাথে নিয়ে নিচ্ছি আমি আগে থেকে ভেজে রাখা মশলাগুলো। এবার এই মশলাগুলো আমি হাত দিয়ে কিছুটা ম্যাশ করে নিচ্ছি। কিছুক্ষণ ম্যাশ করে নেওয়ার পর এখানে আমি নিয়ে নিচ্ছি 1 মুঠো পেঁয়াজ কুচি। এই ভর্তার মধ্যে কিন্তু পেঁয়াজটা একটু বেশিই লাগে। আপনারা যদি একেবারে কাঁচা পেঁয়াজ না খেতে চান, সেক্ষেত্রে কিন্তু হালকা করে তেলের মধ্যে পেঁয়াজটা হালকা ভেজে নিতে পারেন। আমি পেঁয়াজটা কিছুক্ষণ হাত দিয়ে ডলে নিলাম। এবার আমি বাটনার সাহায্যে কিছুটা পেঁয়াজটা একটু নরম ও সফট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই কাজটা হাত দিয়েও করতে পারেন, তবে বাটনা দিয়ে করলে চটজলদি হয়ে যায়। তো 1 মিনিটের মতো এইভাবে পেঁয়াজটা ম্যাশ করে নিয়ে তারপর ফিরে আসলাম। দেখেই বুঝতে পারছেন পেঁয়াজটা কত পরিমাণ সফট হয়ে গেছে। এবার আমি সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন ভর্তাটা কিন্তু ইতিমধ্যে আমাদের তৈরি হওয়ার পথে। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলের সেই তেলটা। আপনারা চাইলে কাঁচা তেলও ব্যবহার করতে পারেন, তবে আমি পটলের তেলটাই এখানে ব্যবহার করছি। এবার এই তেলটা মিশিয়ে দেওয়ার পর আমাদের ভর্তাটা কিন্তু একেবারে পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন ভর্তাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। একবার হলেও কিন্তু এই রেসিপিটা তৈরি করে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দুর্দান্ত স্বাদের এই পটল ভর্তা রেসিপিটি আপনাদের কেমন লেগেছে? গরম ভাতের সাথে এরকম ভর্তা হলে কিন্তু অন্য তরকারি পাতে নিতে ইচ্ছাই করবে না, এতটা সুস্বাদু হয় এই ভর্তাটা। এই ভর্তাটা গরম ভাতেও যেমন খেতে মজা, সেই সাথে পান্তা ভাতেও কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। একবার হলেও রেসিপিটা ট্রাই করে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লেগেছে এই রেসিপিটি। আজ এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।